হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব বা এই ভিডিওতে প্রমাণ করব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আছে কি, প্রমাণ করো যে কোনো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে এখন। তো তাই যে এখানে যা প্রমাণ করতে হবে সেটা আমার প্রথমে লিখে নিতে হয়। তাই সেক্ষেত্রে লিখব প্রদত্ত। তাহলে এখানে আমি ত্রিভুজ নিয়েছি এ বি সি। তাহলে এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা প্রমাণ করব। তাহলে ধরা যাক এবিসি ত্রিভুজ বা এবিসি একটি ত্রিভুজ। এখন প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য কি করব, আমরা এখানে কিছু অঙ্কন করে নেব। এই যে ছবিটা আছে, এর এই বিসিকে ভূমি ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিতে হবে, যার উচ্চতা হবে এই ত্রিভুজের উচ্চতার সমান। তাহলে এখানে বিসিকে ভূমি ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম, যার উচ্চতা এই বা যার প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ ত্রিভুজের উচ্চতার সাথে সমান। তো এখানে দেব বিসি ডি ই, আর ত্রিভুজের যে উচ্চতা সেটা এখানে দেখিয়ে দিই। এটা হলো ত্রিভুজের উচ্চতা, এখানে নাম দিলাম এফ। তাহলে এই ছবি দিয়ে এখন প্রমাণ করা যাবে। তাহলে যেটা করলাম সেটা এখানে লিখতে হবে, যে অঙ্কনটা করলাম। আচ্ছা, এখানে অঙ্কন বিসিকে ভূমি ধরে একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যার উচ্চতা ত্রিভুজের উচ্চতার সমান। তাহলে এটা অঙ্কন হলো, এরপর প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তো প্রথমে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হিসাব করার চেষ্টা করব। তাহলে বিসিডিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এখানে বিসি বা ইডি বলতে পারি। বিসি সমান ইডি ও প্রস্থ
প্রস্থ এখানে সিডি বা বিই, সিডি এটা সমান বিই, সেটাও সমান ত্রিভুজের উচ্চতা এফ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বিসিডিই এর ক্ষেত্রফল বিসিডিই এর ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এখানে দৈর্ঘ্য বিসি আর প্রস্থ এখানে সিডি বা এএফও বলতে পারি। সিডি ডিসি ইন্টু সিডি সমান বিসি ইন্টু এএফ বললাম, কারণ কি, কারণ যেহেতু সিডি সমান এএফ, এটা অঙ্কনানুসারে, কারণ এভাবে অঙ্কন করেছি যে ত্রিভুজের উচ্চতা যেন এই আয়তক্ষেত্রের উচ্চতার সাথে সমান হয়। তাহলে কি পেলাম, কি তাহলে পেলাম যে এই এবিসি ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের না, বিসিডিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তাহলে এটা পরে কাজে লাগবে, এটা মনে রেখে দিই। এরপরে আসি এই ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ এবিসি আবার ত্রিভুজ এবিসি ও বিসিডিই এটা যেমন আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিকও বলি। আচ্ছা, তাহলে এখানে লিখে নিই সেটা, বিসিডি আয়তক্ষেত্রটি সামান্তরিক, কারণ সমস্ত আয়তক্ষেত্রে সামান্তরিক হয়, আয়তক্ষেত্রের মধ্যে সামান্তরিকের সব বৈশিষ্ট্য থাকে, সেই জন্য আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলি। তাহলে কি, তাহলে এই বিসিডিই এই আয়তক্ষেত্রটাকে আমরা সামান্তরিক বলছি, আর এবিসি এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসিও সামান্তরিক। বিসিডি একই ভূমিতে আছে, একই ভূমি, এখানে বিসি ও একই সমান্তরাল যুগল বিসি আর ডিই এর মধ্যে আছে। তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ সামান্তরিক বিসিডিই সমান হাফ। আচ্ছা, সামান্তরিক এই যে বিসিডি এর ক্ষেত্রফল ছিল বিসি ইন্টু এএফ, বিসি সামান্তরিকের ক্ষেত্রফলটা বিসি ইন্টু এএফ, যেটা আন্ডারলাইন করে রেখেছিলাম এফ। তাহলে কি পেলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি, বিসিটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, আর এফ মানে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে লিখতে পারি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার কি, আমরা এবিসি যে কোনো ত্রিভুজ এঁকেছিলাম, সুতরাং আমরা এবিসি ত্রিভুজ না বলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে প্রমাণিত লিখব,
আর এখানে যে ধরা যাক লিখেছিলাম, যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ শুধু লিখবো না, এবিসি একটি যে কোনো ত্রিভুজ। যে কোনো বলতে কি, যে কোনো বলতে আমরা ত্রিভুজটা এইভাবে এঁকেছি, আমরা চাইলে এটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারতাম, চাইলে সমবাহু ত্রিভুজ আঁকতে পারতাম, চাইলে সূক্ষ্মকোণী, স্থূলকোণী বা আরও একটু কম হাইটের, একটু বেশি হাইটের, অর্থাৎ যে কোনোভাবে ত্রিভুজটা আমরা আঁকলে একই কিন্তু প্রমাণ হতো। সেই জন্য প্রথমে ধরে নিয়েছি, ধরা যাক এবিসি একটি যে কোনো ত্রিভুজ। আর এখানে প্রমাণ করার সময় প্রমাণ করলাম কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমবাহু ত্রিভুজ হলেও তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আবার বিষমবাহু ত্রিভুজ হলেও তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ আমরা যে ত্রিভুজের প্রকারভেদ জানি, বাহুভেদে 3 প্রকার আর কোণভেদে 3 প্রকার, এই 3 3 6 প্রকার সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।